আমিষ ছাড়া কোনো সাধু পাইছি নাই, সব সাধু আমিষ খায়। এই সুদামা আগে খায়। বলেন তো কেন? ছানা খায়, ওটার মধ্যে আমিষ নেই। দুধ খায়, আমিষ নেই। মুগ ডাল খায়, আমিষ নেই। আলু খায়, আমিষ নেই। পটল খায়, আমিষ নেই। আমিষ ছাড়া সাধু আছে নাকি? তাহলে কি? আমাদের ভাষা হচ্ছে তিনটি, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাধুরা তামসিক এবং রাজসিক খাদ্যটাকে পরিবর্জন করে সাত্ত্বিক আহারী হয়ে শুদ্ধ আত্মাটাকে তৈরি করার জন্য সাত্ত্বিক আহার করার জন্য ব্যস্ত থাকে। কিন্তু এই সাত্ত্বিকতা কখন? হিংসা থাকতে কখনো সাত্ত্বিকতা হয় না। হিংসা থাকতে কখনো সাত্ত্বিকতা হবে না। সাধুরা যারা নিরামিষ বুঝি সাধু আছে না, প্রসাদ বুঝি, আবার অন্য আবার যারা ওই যে অপ্রসাদী আছে, খায় কতগুলো করে, এবার প্রসাদী আর অপ্রসাদী। আর ওই খাওয়া নিয়ে প্রসাদী অপ্রসাদী না, প্রসাদী হচ্ছে এই দেহটা প্রসাদ মানে কৃপা। তোমার দেহটা কৃপার পাত্র হয়েছে কিনা এইটা জানো। শুধু খাওয়া নিয়ে দ্বন্দ্ব বাধাই না, ও মৎস্য বুঝি ও নিরামিষ বুঝি। কষ্ট পাচ্ছেন নাকি আমার আলোচনায়? হ্যাঁ, আলোচনা করবো না, এখান থেকে সরে যাবো, খালি লীলাই বলে যাবো। হ্যাঁ, আরে আলোচনায়ও কিছু না, আলোচনায়ও লাস্টে শোনা, সমালোচনায়ও লাস্টে শোনা। যদি করেন গবেষণা, মেলবে কৃষ্ণ কেলে শোনা। প্রতিটা কথাকে গবেষণা করতে হবে। সনাতন ধর্ম হচ্ছে গবেষণার ধর্ম, আলোচনার ধর্ম না, সমালোচনার ধর্ম না। আর এই সনাতন ধর্ম নিয়ে আলোচনার সমালোচনা করে ওই শয়তানের দল, যেগুলো সনাতন ধর্মের সমালোচনা করে সেইগুলো। সনাতন ধর্ম করে গবেষণা, আর ওই শয়তানের করে সমালোচনা। কথাটা বুঝছেন? আজকে বুঝবেন না। গাছের তো পড়ে গেল চনপা সাত, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। আজকে ইনজেকশন দিয়ে যাবো কুড়ামিন, 13 দিন পরে টের পাবেন ব্যথা কোন জায়গায়। আজকে পাবেন না, কারণ এই যে কথাটা বললাম না, যে সনাতন হচ্ছে গবেষণা আর শয়তানের দলে করে সমালোচনা। তো শয়তানের শয়তানি ছাড়া ওরা ভজন কোনোদিন বুঝতে পারে না। রাধে রাধে, কায়দা আছে। তো এইবার যে কথাটা বলছি নতুন কথা নয়, এটাও পুরাতন। নতুন কোনো কথা পৃথিবীতে হয়নি। এখানে ছিল না, আর এক জায়গায় ছিল। আমি জানি না, আমার বাবা জানতো, বাবা জানে না, ঠাকুরদাদা জানতো, একজন জানতো না। জানলে আমার পর্যন্ত আসলো কি কথা করে? হয়তো দুদিন আগে পরে আপডেট হয়েছে, কিন্তু নূতন কোনো কিছুই পৃথিবীতে নেই। বলে এই মোবাইল নতুন হয়েছে, আপনার বাবার আমলে ছিল নাকি? আরে গাধা, এই মোবাইল যারা তৈরি করছে, যে তৈরি করছে সেই রকম মোবাইল আগেই তৈরি করে দিয়েছে। কি করে? নজরুল বলছে কি, বিশ্বটাকে আনবো আমি আপন হাতে মুঠোয় পুড়ে। তো বিশ্বের খবর একটা মোবাইলের মধ্যে চলে এসেছিল। তো এই মোবাইল জন্মানোর আগে তোর মোবাইলের কথা আগেই বলে দিয়েছে। ওই নজরুল কি ভক্ত ছিল না? তো ভগবান এই দেহ মোবাইলটাকে তৈরি করে দিয়েছে, এই দেহ মোবাইলের দ্বারা ওই মোবাইল তৈরি হয়েছে। রাধে রাধে। বিনা তারে সংবাদ, আগে সাধকে সাধকে কথা হতো, বিনা তারে এই মোবাইলের কাজ আগেই দফা সারছে। সেইটারে দিয়ে এখন মাতবাড়ি করছে। এই মাতবাড়ি তোমার বাড়ি কিছু না, এটা আমার গোবিন্দ আগেই করে রেখেছে। এজন্য তোমার কোনো কেরেসমতি নাই, ওটা আমার গোবিন্দের। সব কার? কার? বিশ্বাস আছে তো? না, ওরা মনে মনে কয় না আমি পারি। এত পারো? কি পারা পারে রে? অমকে পারে, তমকে পারে, আমি পারবো না কেন? কিচ্ছু পারো না। প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছো, তোমার হাতটাকে তুমি উঠাতে চাচ্ছ, হাত উঠছে না, তাই কেমন পারো? কেমন পারছো? ও জমিদারের বেটা, কেমন পারছো? এর আগে দিয়ে তুমি অমক পারো, আমি সব করি, এ বাড়ি কার? আমি করেছি, গাড়িকে আমি করেছি। এইবার তুমি তোমার হাতটাকে উঠাও তো। এইবার পারি না। কেন? গোবিন্দ যা করছে আমি এখন উঠাতে পারি না।
মানে লাস্টে গোবিন্দ, যখন তুমি কিছু পারো না ওইখানে গোবিন্দ পারে। যখন তুমি পারো তখন গোবিন্দ পারে না। আর যখন তুমি স্যালেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, সেখানে আমার গোবিন্দ সব করতে পারে। সেখানে গোবিন্দ সব পারে, সব জানে, সব দেখে। পারে কি না? 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 মানে চৈতন্য চরিতামৃতের এই যে দর্শনগুলো না, একটু ভাবলে পাওয়া যায়, না ভাবলে পাবে না। ওই যে বলছি গবেষণা, সনাতন ধর্মে হচ্ছে আলোচনাও বাদ, সমালোচনাও বাদ। একটাই তত্ত্ব সনাতন ধর্মের, সেটা হচ্ছে গবেষণা। আর এই গবেষণার অপর নামই হচ্ছে সাধনা। গবেষণার অপর নামই সাধনা। সাধনা সাধতে হবে। সাধো, সাধো মানে কি? সেদে সেদে দাও, নিতে চাবে না, তারপরে জোর করে দাও। এই দেহটাকে নৈবেদ্য সাজিয়ে গুরু গোবিন্দের চরণে তুমি দিয়ে দাও। গুরু যতবার লাথি মেরে ফেলে দেখ না কেন, তুমি ততবার দেহটাকে তার চরণে সমর্পণ করে দাও। সমর্পণ করে দাও। সমর্পিত চিত্ত না হলে অনর্পিত ধন কখনো ভাগ্যে ঘটবে না। আগে সমর্পিত হও, তবে অনর্পিত চাও। অভিমান ত্যাগ করো, তবে অনর্পিত পাও। অভিমান থাকতে কখনো অনর্পিত ধন পাওয়া। রাধে রাধে। যাবে কি যাবে না? থাকবে না তো। এখন তো এইরকম হরিবাসের বাইরে আর হবে না। কারণ কি জানেন, এখন বর্তমান বৈষ্ণব সমাজে হিংসাটা বেশি। গাড়িস্থ লোকের চেয়ে বৈষ্ণব সমাজে এখন হিংসাটা ঢুকে গেছে। এক বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে বলে অমুকরে বলছে, বলে হ্যাঁ। কেশুডুবি বলছে, হ্যাঁ। তো কেশুডুবি বললে তালকরির বাবা বলবে যে নয়, কেশুডুবির আরে বলছে আমি যাব না। আর তালকরির বাবারে বললে কেশুডুবির বাবা বলবে যে সাধন রে বলছো আমি যাব না। তাহলে কায়দাটা কত বুঝতে পারছেন? তাই অমকরে বললে তুমি যাবা না, আর অমকরে বললে আমি যাব না। তাই তোমারে বৈষ্ণব শাস্তি কইছে কে? আর তুমি ভাবছো নাকি তোমার মতো এই গোপীনাথের মতো লোক না গেলে সাধু সঙ্গ হবে না? তুমি একবার মনের কাছে প্রশ্ন করো, তুমি না গেলে সাধু সঙ্গ হবে, কিন্তু তুমি যে যাচ্ছ না, তুমি অমূল্য সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ। তুমি কৃপা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ, করুণা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ। এজন্য আমি আশা রাখবো আস্তে আস্তে প্রবেশ করি। একবারে ডোজ দিলে পরে বাইকিয়ে পড়বেন, তাহলে আর ইঞ্জেকশন দিবার দেবে না। তা আস্তে আস্তে দিচ্ছি। ওই আমার মাজায় এক ইঞ্জেকশন দিয়েছে 3.5 ঘন্টা বসে। ওরা ধৈর্য হারা হয়ে গেছে, কই এত সময় নিয়ে রাখি নাকি? আমি বলি বাবারে কায়দা আছে, তাই আগে দেওয়া যাবে না। তো এইবার ধৈর্য ধরে বসবেন, ঘুমালি কিন্তু খবর আছে। তো এইবার দেখুন আমি বলছি ভগবানকে, আজকে যে কথাটা প্রথম বলছি, যে একটা মা গাভী সদ্যজাতক একটা বাচ্চাকে প্রসব করেছে, গাভীটাকে পিটাচ্ছেন, গাভীটাকে নিতে পারছেন না। পারবেন? আচ্ছা আপনাকে একটা কথা বলছি, তাকে পিটাতে হবে না। যদি কোনো বাবা ওই গোবৎসটাকে বুকে নিয়ে কোলে নিয়ে দৌড় মারে, গাভীটাকে তাড়াতে হবে? আমার তাড়াতে হবে? সত্যি কথা বলতে হবে, তাড়াতে হবে। তা আজকে যারা যারা এই যে আছেন না, আজকে একটা একেবারে সহজ কথা, এই সাধুদের মতো আপনাদের কিচ্ছু করতে হবে না। এই সাধুরা শেষ রাত্রে উঠে 4টার সময় এত ঘুম কমাবেন কেন? ওরা শরীর খারাপ করবে দেখে আপনারা কি শরীর খারাপ করবেন? একটু না। আজকে একেবারে সহজ, একবারে সহজ একটা কথা বলে দেবো, নেবেন তো? বিনা পয়সা একটা ঔষধ দেবো। আজকে একটু কবিরাজি করবো, মেলা দিন ধরে কবিরাজি করি না। কি এই যে এই ঔষধ নেওয়ায় কারা কারা রাজি আছেন? একটু হাত তুলুন তো। রাধে রাধে। রুগী তো বেশি, হ্যাঁ? ব্যাপার কি? তাহলে যাক, কথাটা বুঝতে চেষ্টা করতে হবে। রসিকতার মধ্য দিয়ে
আনন্দম গোবিন্দম, এই আনন্দের মধ্য দিয়ে গোবিন্দের কথা প্রচার করতে হবে। যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই, যেখানে আনন্দ আছে সেখানে গোবিন্দ আছে। এখন বলবেন আপনাদের যদি আনন্দ থাকে, তাই কৃষ্ণ ভক্তদের আনন্দ থাকলে তারা কাঁদে কেন? আর ওই কাদায়ও আনন্দ আছে গো, কাঁদলেও আনন্দ আছে। যদি কৃষ্ণ বলে কাঁদা যায় তাহলে আনন্দ হয়। কৃষ্ণ বলে কাঁদিলে আনন্দ পাবি। পুত্র কন্যার জন্য কাঁদিলে তোর সর্বস্ব হারাবি। কাঁদিলে কৃষ্ণ বলে আনন্দ পাবি, আর পুত্র কন্যার লাগি কাঁদলে তোর সর্বস্ব হারাবি। কথাটা একটু বেকা বেকা লাগছে। তদ্রূপ যদি কেউ ভগবানকে জীবনে ডাকিতে না পারে, ডাকার প্রয়োজন নেই এই বিশ্ব চরাচরে। যদি কেউ গোপালের সেবা নাও দিতে পারে, যদি কেউ আমার গৌর হরি রাধা গোবিন্দের ভোগ নাও লাগাতে পারে, সেজন্য আমার গোবিন্দের কৃপা পাবে। একজন মুনি ঋষি সারা জীবন ভজন করেছে, তাহার চেয়েও যদি একদিন, যে জীবনে কোনোদিন ভজন করেনি, সে যদি একমাত্র অন্তর খুলে দিয়ে যদি কোনো শুদ্ধ ভক্তের সেবা করিতে পারে, যদি কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্তের সেবা করিতে পারে, গাভীকে যেমন তাড়াতে হয় না, বৎসকে নিয়ে দৌড় মারলেই গাভী দৌড়িয়ে যায়। ভগবানকে ডাকতে হয় না, যে জন ভগবানকে ভালোবাসে, ওই ভক্তকে যদি কেউ ভালোবাসিতে পারে, পথকর্তা পথে যোজনা করে বলেছে, ওজি একটিবার তাকিয়ে দেখো, লক্ষ্য হইরা পতিতাবৃত্ত জীবন ছিল। সে গৌরকে চেনে না, কৃষ্ণকে চেনে না। পথভ্রষ্ট করবার জন্য ঠাকুর হরিদাসের কাছে গিয়েছিল। জানো, একটিবার তাকিয়ে দেখো, হরিদাসের যেদিন কৃপা হয়েছিল, পতিতাবৃত্ত দূরে গিয়ে শুদ্ধ চৈতন্য আত্মাটা চেতন হয়ে গেলে, যখন হরিদাসের মধ্যে লক্ষ্যহীরার পিতৃরূপটাকে দর্শন করলেন, চরণে পড়ে গেলেন, ঠাকুর আমি যে মনোবৃত্ত নিয়ে এসেছিলাম তোমাকে ঠকাতে, আজ আমি তোমার চরণে ঠকে গিয়েছি। আমি তোমাকে ঠকাতে এসেছিলাম, আজ আমি ঠকে গিয়েছি। তুমি আমাকে একটিবার কৃপা করো। আমি যে গৃহটা ছেড়ে এসেছি তোমাকে ঠকাতে, ওই ঠকের গৃহে যেন আর কোনোদিন যেতে না হয়। যে ঠকের গৃহে থেকে থেকে তোমার মতো কতজনকে ঠকাতেছি, ঠকিয়েছি,
জানো ঠাকুর, আজ আমি ঠকে গিয়েও জিতে গিয়েছি। আমার মতো জিততে আর জগতে কেউ বোধহয় পারেনি। সারা জীবন আমি ওখানে গিয়ে লোককে ঠকি আমি জিতেছি, কিন্তু সে জায়গায় সব জায়গায় আমি আজ হিসাব কষে দেখলাম সারা জীবন আমি নিজে ঠকেছি। কিন্তু আজ আমি যেখানে ঠকেছি আমার জীবনের সর্বস্ব আমি জিতেছি। ও ঠাকুর, যে ঘরটাকে ছেড়ে এসেছি আমি আর কোনোদিন ওই ঠকের গৃহে যাব না, যাব না। কথা দাও আমি তোমাকে ছেড়ে দিলেও করুণা করে তুমি আমাকে ছেড়ো না। ছেড়ো ঠাকুর হরিদাস বলছে, মা তুমি কৃষ্ণ নাম করো, তুমি নাম করো। ও ঠাকুর, এতদিন আমার ভুলে ছিলাম, আজ আমার ভুল ভেঙেছে, আবারও তুমি আমাকে ভুলের দেশে নিয়ে যেতে চাও। এখনো নাম করার মতো যোগ্যতা আমার হয়নি। কথাটা একটু ভালো করে চিন্তা অনুভূতির জগতে নিন। আজও আমার নাম করার মতো যোগ্যতা হয়নি, এখনো হয়নি। কেন মা? জানো ঠাকুর, আমি যে নাম করব আমি তো কৃষ্ণকে চিনি না। তুমি কাকে চেনো ঠাকুর? আজ যদি তোমার মতো ভক্তের কৃপা না হতো, তোমার মতো ভক্তের চরণ দর্শন না হতো, কোনোদিন আমার এই চৈতন্য জ্ঞান হতো না। আমি কোনোদিন আজ আমি মুক্তি পেতাম না। তুমি একটিবার করুণা করে আগে তোমার ওই রাতুল চরণে একটিবার আমাকে স্থান দাও। আমি কৃষ্ণ চিনি না, কৃষ্ণ